এই যে সব বৌমাদের বলছি, নাতিদের জন্য ঠাকুমাদের কী কেমন করে খেতে হয় দেখো। এই যে মশলা ছাড়া, মশলা বেশি চলবে না, কাঁচা লঙ্কা ফেলে সব মশলা কম দিয়ে, নাতিরা খেতে পারবে না। এই জন্য বৌমাদের বলছি, নাতিদের জন্য খাওয়ানোর জন্য মশলা কম, কাজে ঠাকুমার স্বাদ দেখলে হবে না, নাতিদেরকেও দেখতে লাগবে। এই জন্য সবাইকে দেখাচ্ছি। এই হচ্ছে নাতিদের জন্য এরকম করে হবে, মশলা ছাড়া, বেশি মশলা দেওয়া যাবে না, হালকা মশলা, ঝাল তো বেশি দেওয়া যাবে না। এইভাবেই ঠাকুমাকে দাদুকে খেতে হবে ওর সঙ্গে। আর আর তোমাদেরকেও বলছি, সব ছেলেদেরকে এরকম করেই বানিয়ে দিই, হালকা মশলা দিয়ে। কেন, ওরা তো কোনো সবজি, এই যে সবজি সব কেটেছে, এগুলো কিছু খাবে না, এগুলো খালি ঠাকুমার দাদু খাবে। দাদু সব তো খায় না, ঠাকুমাকে খেতে হবে। কেন, ঠাকুমার অনেক বড় পেট, ঠাকুমাকে খেতে লাগবে। ঠাকুমা না খেলে এতগুলি ঘর বাড়ি ঝাড় দেওয়া, কাজ করা কে করবে? এদিকে তিরিশ ওদিকে, ওদিকে তিরিশ এদিকে, এগুলি কে করবে? তার মধ্যে দিয়ে আবার গাছের ডাল কেটে গাছ বসানো, তারপরে আমের আটির থেকে ওগুলি গাছ বসানো, এসব কে করবে? এই জন্য ঠাকুমাকে খেতে হবে সব থেকে বেশি। কেন, এখন ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, দুটো বউ হয়ে গেছে, এবার ঠাকুমা খালি নাতির সঙ্গে বসে বসে একা একা খাবে, আর বউগুলো সব দূরে দূরে আছে। এই যে সবাইকে দেখাচ্ছি, এই যে দাদু তো বেশি খায় না, ঠাকুমা আর নাতি অল্প খাবে, ঠাকুমাই খাবে বেশি। কেন, ঠাকুমা অনেক বড় পেট, সব বউরা দূরে দূরে আছে, আর ঠাকুমা এখন বানাবে আর খাবে, দুর্গা ঠাকুরের মতন। ছেড়ে বিয়ে বিয়ে যাচ্ছে, আর তখন 10 হাতে খেতে বসেছিল, সেরকমই ঠাকুমা এখন 10 হাতে খাবো নাতির সঙ্গে বসে বসে। সেই জন্য বানাচ্ছি, সবাইকে শেয়ার করছি। এই যে পূজা মা, তোমাকেও বলছি, এই তোমার শ্বশুরকে বলো একটু কমেন্ট করতে আমার জন্য, আর তোমার মা বাবাকে বলবে, আর ওই তোমার মেয়ে আছে না, পাকা বুড়ি মেয়ে, ওকেও বলবে ঠাকুমার জন্য যেন কমেন্ট করে। পূজা মা, তোমাকে বললাম, আমার বালুঘাট ছেলে সবাইকেই বলছি, কিন্তু আর্মি ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আর্মি মেয়েদের বলছি, সবাইকে, সবাই কমেন্ট শেয়ার করো ঠাকুমার জন্য। দেখো ঠাকুমা এত কষ্ট করে আর কী কী করছে তোমার জন্য, দেখো সবাইকে পাঠিয়ে দিচ্ছি। এই যে যাদের যাদের ছেলে আছে, সেরকম করে খালি খাওয়াবে অল্প মশলা দিয়ে বানিয়ে। আর ঠাকুমাদেরকে বেশি মশলা খাওয়ালে হবে না, নাতির সঙ্গে ঠাকুমাদেরকে এরকমই খেতে হবে। তো রাখছি, এখন অনেক কাজ বাকি আছে। চান টান করে পুজো দিয়ে সব দিয়ে দিয়েছি, ভাতও নামিয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়েছিলাম একটু সকালে টিফিন করে। এখন একটু দেরি করে খেলেও কিছু হবে না, খেতে দিতে হবে। 3 বছর বানাতে হবে, খাক না খাক বানাতে আমাকে হবেই। তো তোমাদের দেখালাম, সবাই কিন্তু দেখো একটুখানি কাকিমার জন্য একটু কমেন্ট শেয়ার করে দিও। আমি তো এখন কি সাতা মাতা বুঝি না, আমি খালি তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি। এই বকবকের জন্য একদিন দামটা পাই তোমাদের কাছ থেকে। সবাইকে বললাম সব ভাইস্তা, কলকাতার সব ভাইস্তা বললাম, কলকাতা ভাইস্তা, এই যে ভাইপো হবে, সবাইকে বলছি। আমি তো পিছিয়ে যাবো কলকাতার হলে, কলকাতা হলে পিছিয়ে যাবো। আমি কিন্তু পালেদের মেয়ে, আমি পিছিয়ে যাবো, কিন্তু অনেকে কিন্তু পিছিয়ে যাবো, সবাই খালি কাকিমা না, অনেকে পিছিয়ে হব। তাই বললাম, সবাই দেখো ভালো লাগলে কাকিমার একটুখানি এই ভাঙা ভাঙা রান্নাঘরে যদি ভালো লাগে তোমাদের, তা একটু কমেন্ট শেয়ার করে দিও কী করতে হয়। তোমরা তো জানো, তোমরা তো অনেক করেছো, তাই তোমাদের একটু পাঠিয়ে দিলাম। আমি তো অত ভালো করে করতে পারি না। দেখো যদি তোমাদের ভালো লাগে, কাকিমাকে যদি মনে করো, কাকিমা সবসময় কেমন করে কথা বলে, খিচখিচ করে, কাকিমার কথাই এরকম। কাকিমা তো কী করে মিষ্টি কথা হবে, কাকিমা সারা জীবন একা একাই থাকে, যার যখন দরকার কাজে রাখে, কাজ করে দিয়েছি ব্যাস, আর তখন কেউ আর খোঁজে না, যখনই কাজটা মিটে যাচ্ছে আর কেউ খুঁজছে না। আমি ভেবেছিলাম মা বলতো শ্বশুরবাড়ির কাজ করতে হয়, এই করতে সেই করতে, সবাই যেন কাজ করে দিয়েছি, কিন্তু এখন কেউ ফিরেও তাকাচ্ছি না যে কেমন আছে, কি মরছে না বাঁচলে, কেউ নেই এখন। টাকা হচ্ছে সব থেকে মা বাবা বেশি, টাকা যার নেই তারা কেউ নেই, টাকা দুনিয়া সব থেকে বড়। এই জন্য তোমাদেরকে বলছি, আর তোমাদের সঙ্গে কথা বলি, গান টান যে পাঠাও খুব ভালো লাগে, চাকাখনি পাঠাও। শাকালু দেখলাম, বাপরে বাপ, কি মাঠের মধ্যে ভর্তি শাকালু। তারপরে সবাই একজনদের আম দেখলাম, ওই আমের ছেলেটাকে দেখতে পাচ্ছি আমি, আর একজন ওই নদিয়া ছেলেটাকেও দেখতে পাচ্ছি না, কী জানি
কেন দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না। কি আর্মিশন আমাদের বলে দেবে যে আমি ওরকম তাহলে তোমাদের গান টান পাঠাবো না, খালি তোমাদেরকে দেখবো আর কমেন্ট করে দেবো, বলে দেবে আমাকে। আমি যাতে গান টান দিয়ে ভুল করে আমার ভালো লাগে তখন তোমাদেরকেও গান দিই। যদি মনে করো তোমাদের ভালো না লাগে তাহলে আমি বলে দেবো, আমি করবো না, ভুল করবো না। তাহলে রাখলাম, সবাই দেখে যে করলা আলু ভাজা করবো, এখানে এই কাঁকড়ালুটা কী বলে এটা ভাজা করবো, আর এই মাংসটা বসিয়েছি। কেউ কিছু খায় না, মাছ নাহলে মাংস নাহলে ডিম, এই জন্য আমাকে এখানে করতে হয়। আর অল্প মশলা দিয়ে চাপিয়ে দিলাম। তোমরা একটু কমেন্ট শেয়ার করে দিও কাকিমার জন্য।